তাহলে আগামী দিনেও কিন্তু আপনি সিদ্ধান্ত নিতে পারবেন না। আগামী দিনে আপনাকে কষ্ট করতে হবে। আমি ছোট্ট একটা গল্প বলে শেষ করবো। আমাদের সিনিয়র লিডার এখানে আছেন, আমি কোনো স্পিকার না, আমি আপনাদের মতো সাধারণ একজন পার্সন। ঠিক আজ থেকে 2 বছর আগে সিদ্ধান্ত নিয়েছি বলেই কিন্তু আজকে আমি এখানে আসতে পেরেছি। আমি কিন্তু আপনাদের মতো এই বেঞ্চেই ছিলাম, আজকে এখানে আসছি। তো এখানে আসার পিছনে কিছু আমি রহস্য আপনাদেরকে বলি। আমরা অনেকেই বিল গেটসকে চিনি, তাই না? চিনি তো নাকি? কে ছিলেন বিল গেটস? আমার দাদা, তাই না? কে ছিলেন? বিল গেটস কে ছিলেন? পরপর টানা 3য়বারের মতো পৃথিবীর শ্রেষ্ঠ ধনী ছিলেন। ওনার কাছে এমন পরিমাণ সম্পত্তি ছিলেন যেটা হচ্ছে কয়েক শত বছর, এটা যদি শুধুমাত্র প্রতিদিন কয়েক মিলিয়ন ডলার করে উড়ায়, এটা শেষ হবে না। তারপরে বুঝতে পেরেছেন? এখন এই বিল গেটসকে একজন সাংবাদিক প্রশ্ন করেছে একটা সংবাদ সম্মেলনে যে আপনি পৃথিবীর শ্রেষ্ঠ ধনী কিভাবে হয়েছেন, আপনি পৃথিবীর শ্রেষ্ঠ ধনী কিভাবে হয়েছেন আমাদেরকে একটু বলেন। তো যখন ওনার সামনে তখন মাইকটা নিয়ে যায়, তখন উনি ওনার ওয়ালেট থেকে একটা চেক বের করে বলতেছে আপনার যত টাকা লাগে আপনি এই চেকের ভিতরে লিখে আপনি চলে যান। তখন ওই ভদ্রলোক মনে করছে যে বিল গেটস মনে হয় কিছুই বুঝে নাই। এগেইন উনাকে আবার প্রশ্ন করেছে যে স্যার আপনি পৃথিবীর ধনী ব্যক্তি কিভাবে হয়েছেন, আমাদেরকে যদি একটু বলতেন। সে মনে আরেকটা চেক বের করে দিয়ে বলেছে যে আপনার যত টাকা প্রয়োজন আপনি এক চেকে বসে আপনি নিয়ে যান। তখন উনি একটু রাগ হয়ে গেল যে 3য়বারের মতো কোশ্চেন করে দেখি, উনি মনে হয় আমার বিষয়টা বুঝে নেয় অথবা আমাকে ইনসাল্ট করতেছে। তখন আরেকবার প্রশ্ন করছে যে স্যার আপনি পৃথিবীর শ্রেষ্ঠ ধনী কিভাবে হয়েছেন, আপনাকে আমি জানতে চেয়েছি আপনি আমাকে চেক কেন দিচ্ছেন। তখন বিল গেটস বলছে আপনার যত টাকা লাগে আপনি আবার এই চেকে বসে আপনি আবার নিয়ে যান। তো 4র্থবারের মতো যখন সাংবাদিক যখন গরম হয়ে যায়, তখন বিল গেটস বলে কুল ডাউন, বসেন। আজকের দিনে চাইলে এই মুহূর্তে আপনি চাইলে আমাকে ছাড়াই চলে যেতে পারতেন। আমার যত পরিমাণ সম্পত্তি ছিল, আমার যত টাকা ছিল, ব্যাংক ব্যালেন্স ছিল, আপনি এক চেকে বসিয়ে আপনি নিয়ে যেতে পারতেন। বিকজ আপনাকে আমি 3বার সুযোগ দিয়েছি, আপনি একবারও সুযোগ কাজে লাগাননি। আপনি একবারও সুযোগ কাজে লাগাননি। আলটিমেটলি আজকে আমরা যারা আছি, অনেকজন আমরা অনেক প্রফেশনে আছি, অনেকজন আমরা অনেক আগেই ডিএকশনে দাওয়াত পেয়েছি, আমরা অনেকজন অনেক পরে দাওয়াত পেয়েছি, আজকে দাওয়াত পেয়েছি, একাধিকবার দাওয়াত পেয়েছি। আমি সবাই টানা 3য়বার দাওয়াত পেয়েছি। 3য়বার যখন ধরেছি তখন ছাড়ি নাই। আজকে আমার নামের খাতায় ESD লেখা হয়ে গেছে। বুঝতে পেরেছেন? অর্থাৎ বিষয় হচ্ছে যখনই আপনার কাছে সুযোগ আসবে, ঠিক সুযোগ তখনই আপনাকে আঁকড়ে ধরতে হবে। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি আপনাদেরকেই বলবো যে এই মুহূর্তে আমরা যারা আছি, মাথায় কি আছে, গরম হচ্ছে না বৃষ্টি হচ্ছে না কি হচ্ছে, ওটা দেখার দরকার নাই। যদি আপনি মিলিয়নিয়ার হতে চান, যদি আপনি ঘরে বসে বিজনেস করতে চান, যদি আপনি আমি সমাজের মতো ভালো একটা জায়গায় আসতে পারেন, 27টা কান্ট্রি থেকে মাল্টি কারেন্সি ইনকাম করতে পারেন, লক্ষ লক্ষ টাকা নিজে কি করতে পারেন, ইনকাম করতে পারেন, একটা কোম্পানির ওনার হতে চান, তাহলে আমি আপনাকে বলবো আজকের দিনটা আপনার জন্য। যদি আপনি একটা সিদ্ধান্ত যদি নিতে পারেন, আজকের দিনের 1 ঘন্টা, জীবনে তো অনেক ঘন্টাই চলে গেছে, অনেক জায়গায় ফুটবল খেলাতে 2-3 ঘন্টা 4 ঘন্টা ঘোরাইছেন শুধু হাড়াভাঙা রোদের ভিতরে। আজকের দিনটা না হয় 1 ঘন্টা স্যাক্রিফাইস করেন। আমি সবাইদের জন্য নো, শুধুমাত্র আপনার জন্য। আপনি আপনার জন্য 1 ঘন্টা স্যাক্রিফাইস করেন, দেখবেন আপনাকে আর 15 বছর 20 বছর অক্লান্ত পরিশ্রম করতে হবে না। আপনার এই 1 ঘন্টাই বলে দেবে, আপনার এই 1 ঘন্টার ডিসিশনে বলে দেবে, আপনার এই 1 ঘন্টার মাইন্ডসেটে বলে দেবে আগামী দিনে আপনি কোথায় যাচ্ছেন। আমরা কি আছি? আমরা কি থাকবো? এই মুহূর্তে আমি বলবো যে সব ফ্যান বন্ধ করে দেন, ফ্যানের দরকার নাই। ডিএকশন বাংলাদেশে 2002 সাল থেকে, যখন বাংলাদেশে কোনো বিদ্যুৎ ছিল না, সকলকে হয় নাই? আমাদের বোনটা যখন রান্না করে মনে হয় এসি করে রান্না করে, আমাদের ভাইরা যখন মাঠে যখন কাজ করে মনে হয় এসি লাগাইয়া মাথার ভিতরে একটা ফ্যান লাগাইয়া মনে হয় কাজ করে। আপনারা মনে হয় আমার কথা মনে কষ্ট পাচ্ছেন, তাই না? তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। মনে কষ্ট না নিয়ে জীবনটাকে যদি হাস্যোজ্জ্বল করতে চান, হাজার হাজার মানুষকে যদি সফলতার সিঁড়িতে যদি নিয়ে যেতে চান, বেটার একটা জায়গায় যদি নিয়ে যেতে চান, আমি সবাই আপনাদেরকে বলছি আজকের দিনের 1 ঘন্টা আপনি ব্যয় করেন। আপনার এই 1 ঘন্টায় আপনাকে সফলতার চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে সহযোগিতা করবে। তো